পুরো জলপাইগুড়িবাসী যখন জলপাইগুড়ি উৎসব নিয়ে ব্যস্ত, আমরা চলে গিয়েছিলাম উত্তরায়ণ লোকনাথ বাবার মন্দিরে। আজকে সেই মন্দিরে শুভ উদ্বোধন সম্পন্ন হলো। ছোটবেলা থেকেই যোগমায়া কালীবাড়ি মন্দিরে কিন্তু আমরা বাবা লোকনাথকে পুজো দিয়ে আসি। সেখানে বাড়ির কাছে আরও একটা এত সুন্দর মন্দির হয়, সেখানে যাব না এমনটা কি হতে পারে? তাই আমরা সপরিবারে চলে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণে। সত্যি না গেলে অনেকটাই মিস হতো, এত সুন্দর সেখানে বাবার মূর্তি স্থাপিত করা হয়েছে। এর পাশাপাশি ভূগর্ভস্থ শিব মন্দিরেরও প্রতিষ্ঠা করা হয়েছে। সামনেই শিবরাত্রি, তাই চাইলে কিন্তু এখানেও তোমরা এসে অবশ্যই পুজো দিয়ে যেতে পারো। আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কি বলবো। আর এখানে লোকও হয়েছিল চোখে পড়ার মতো। সকাল থেকে লোকের আনাগোনা চলেই যাচ্ছিল। আর আমরা যেহেতু গিয়েছিলাম একটু বিকেলের দিকে, এখন একটু ফাঁকা হয়েছিল, কিন্তু আশেপাশের সমস্ত লোক এবং অনেক দূর দূর থেকেই কিন্তু লোকজন এখানে এসেছে। আর এত লাইট, লোকজন, গান শুনে আমার মেয়ে তো নাচ শুরু করে দিয়েছে। এর পাশাপাশি সেখানে চলছিল প্রসাদ বিতরণ, এর জন্য বিশাল বড় লাইন হয়েছিল। তো আমিও সেখানে দাঁড়িয়ে পড়লাম এবং বাবার প্রসাদ গ্রহণ করলাম। আর এই প্রসাদ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, তোমরা সকলেই জানো যে এই প্রসাদের স্বাদ কতটাই টেস্ট হয়। ছোট বেবিকে নিয়ে একসাথে দুজন মিলে খাওয়া সম্ভব না, তাই এক এক করে আমরা খেলাম। প্রথমে হাজব্যান্ড খেলো এবং পরে আমাকেও একটু দিল। এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এর সাথে কিন্তু এখানে প্রসাদ নিয়ে যাওয়ারও ব্যবস্থা ছিল, মানে 100 টাকা করে কুপন পাওয়া যাচ্ছিল। সেখানে তারা সুন্দর করে কন্টেনারে প্যাক করে প্রসাদ বিতরণ করছে। আমরাও কুপন নিয়েছিলাম এবং একটা প্রসাদ নিয়ে চলে এলাম। কেমন লাগলো জানি।